হাই, আমি শিখা কানাডা থেকে বলছি। অনেক দিন ধরে ভাবছি একটা কথা বলবো। সোশ্যাল মিডিয়াতে খুব দেখছি, মানে ফেসবুক খুললে পরেই দেখতে পাচ্ছি, খুব খারাপ লাগে এটা বলতে। কিন্তু তবু আমি বলছি, কেন আমার ভালো লাগে স্পষ্ট কথা বলতে, যেটা সত্যি সেটা আমার মনে হয় হয়তো অনেকে বলতে পারে না, ভয় লাগে, জানি না কী হবে, বা ঠাকুর কোনো পাপ দেবে কি না। এনিওয়ে, তো যাই হোক, কিছুদিন ধরে আমি, কিছুদিন না বেশ আগেও দেখেছি, তবে এখন ইদানিং আরও যেন বেশি দেখছি যে ইনস্টাগ্রাম বা ফেসবুক খুললে পরেই ঠাকুরের ফটো দিয়ে, হ্যাঁ, যে নাম করে, ঠাকুরের নামগুলো করে, এই আপনারা দেখতে পাচ্ছেন একে, এই ঠাকুরটাকে যদি আপনারা এক্ষুনি দেখেন, তাহলে আপনাদের পেজে যদি এক্ষুনি এসেছে তাহলে আপনারা খুব ভাগ্যবতী, এক্ষুনি আপনারা 10 জনকে শেয়ার করুন, তারপরে ঠাকুরের নাম নিয়ে নমস্কার দিয়ে তার নামটা নিয়ে লিখুন। আমি ঠাকুরের নামগুলো না বলছি না। তো যারা এরকম করছো, তারপর এমনও লাস্ট অবধি কালকে তো দেখলাম যে আপনি দেখছেন, আপনি কমেন্ট করছেন না, আপনার পাপ হবে। হ্যাঁ, মানে কিভাবে পাবলিকেরা ভয় দেখিয়ে ওরা ভিউজ কামাচ্ছে, ওরা পয়সা ইনকাম করছে, জানি না কত পাচ্ছে, তবে ভিউজ অনেক হচ্ছে। কারণ কি, দেখো, আমরা খুব একটা সফট কর্নার আমাদের ভগবান ঠাকুরকে নিয়ে, যে কেউ কিছু বললে আমরা কিন্তু এমনিতেও, তোমরা যেখানে যাও, রাস্তা দিয়ে যাও, আমি তো এখানে দেখতে পাই না, কিন্তু ইন্ডিয়াতে তো হলে আনাচে কানাচে যেখানে হোক কেন একটা ঠাকুরের একটা কিছু থাকে, আমরা মাথা নত করি বা প্রণাম করি আমরা মনে মনে, ঠিক আছে। ঠাকুর তো আমাদের কাছে জোর করে ফোর্স করে কেন তোমরা এরকম করছো, আমি জানি না এরা কেন এরকম করছে এইভাবে। কিন্তু আমার কথা হলো, যারা বলছে যে হ্যাঁ 3 দিনের মধ্যে না আপনি একটা ভালো নিউজ পেয়েছেন, 3 দিনের মধ্যে আপনার পুরো ব্যাংক ব্যালেন্স বা মানে পুরো হাই হয়ে যাবে, আপনার জন্য কোনো ধার থাকে তাহলে সেগুলো শোধ হয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। তো বলছি, যারা বলছো, তাহলে তুমি কেন করছো? তোমার কেন শোধ হচ্ছে না? তুমি কেন এখনও ওইটা নিয়ে পড়ে আছো? তুমি তাহলে চুপ করে থাকো না, তুমি ডাকো না ঠাকুরকে ওইভাবে। তারপরে যারা বলছো পাপ করছো বা কি, দেখছেন আপনি একটা কমেন্ট করছে না, পাপ করবেন, ভাই তুমিই পাপ করছো। তোমরা যারা এগুলো করছো, আমি সত্যি কথা বলছি, তোমরাই পাপ করছো। এটা আমাদেরকে ঠাকুর বলে দেয়নি যে এইভাবে করতে। ঠাকুরের প্রচার অন্যভাবে করো, হ্যাঁ, কিন্তু এইভাবে না, এইভাবে ভয় দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে করো না প্লিজ। আমার কাছে ভীষণ খারাপ লাগে। আমিও ঠাকুর মানি, আমার কাছে ঠাকুর আমার কাছে, কিন্তু আমার লোক দেখানো ঠাকুর আমার একদম পছন্দ না। যে লোক দেখিয়ে দেখিয়ে ঠাকুরকে করব, পুজো করব, বা তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে দেব, এইটা আমার একদমই ভালো লাগে না। কোনোদিনও করিনি, আর আজ করব না। হ্যাঁ, মন থেকে হয়তো কখনো করেছি, চলো একটা পুজো করলাম, আমরা এইভাবে পুজো করেছি। আমি করেছি কয়েকটা ভিডিও, যেরকম আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, আমি সেই পুজোটা, বা আমার বান্ধবীর বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, সেটাকে আমি একটা ভিডিও করি যে আমরা বিদেশে থাকি, এইভাবে আমরা আমাদের কালচারটাকে ফলো করি, এটা করি। কিন্তু এইভাবে করো না, যারা করছো তারাই পাপ করছো আমার কাছে, এটাই আমার বলার ছিল। তো যারা যারা আমার মানে কথাটা ভালো লেগেছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।